হ্যালো এভরিওয়ান, সকালে ব্রেকফাস্টের ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে? আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, কিন্তু কমেন্টে ব্লক খেয়েছি। তোমরা কেউ কিছু মনে করবে না, আমার কমেন্ট করলে তোমাদের বাড়ি থেকে আমি রিপ্লাই কমেন্টে উত্তর দিয়ে আসবো। তো চলো দেখে নিই আমি কী করবো আজকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আটা নিয়েছি। তো এই আটার সাথে আমি কী করবো দেখো, ছোলার ডাল পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করে ম্যারিনেট করেছি, করে তারপরে পেস্ট করেছি। কারণ পেস্ট করে ম্যারিনেট করিনি, তার কারণ গরম থাকে বা অনেকক্ষণ সময় নষ্ট হয়, তাই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তা ছোলার ডালে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, আদা রসুন পেঁয়াজ ধনেপাতা, তারপরে তোমার টমেটো, এত কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছিলাম, ভেজেছিলাম ছোলার ডালটা সেদ্ধ করে, তারপরে মিক্সিতে পিষে নিয়েছি। তোমাদেরকে বোঝাতে পারলাম? আর আটার ভেতরে পুর ঢুকিয়ে করলে সেটা আবার বেরিয়ে যায়, অনেক সময় ঠিক মতো হতে চায় না, ভালো লাগে না। তো আমি একবারে পিষে নিয়েছি, আটার সাথে আমি মেশাবো। তো প্রথমে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দেবো তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেবো আজওয়ান, ঠিক আছে? এক হাতে ক্যামেরা বলে তোমাদেরকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আজওয়ান দেব, আর দেব কালো জিরে, ঠিক আছে, নুন দেব, আর এই ছোলার ডালের সাথে আমি বেশি মাখবো। তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কিন্তু আমি এগুলোই করছি, আমি চেষ্টা করছি দেখানো, ঠিক আছে? আজওয়ানটাকে আমি একটু হাতে ডলে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি কালো জিরে। তোমরা কে কে ভালোবাসো নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণে যে এটা আমার কী হতে চলেছে, মানে ডাল পুরি, তাই তো? আর একটু বন্ধুরা নুন, পরিমাণ মতো নুন দিলাম, বেশি দিলাম না, কারণ ডালেও আছে নুন, ঠিক আছে? বন্ধুরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে এবার আমি ডালটা দিচ্ছি। দেখো ডাল এখান থেকে, ডালটা থেকে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি এটাকে মেখে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস ডালের যেটা পেস্ট করেছিলাম সেটা কিন্তু আমি আটায় মাখছি। আমার যদি আর জলের প্রয়োজন হয়, আগে এটাকে করে নিই ম্যারিনেট, যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি এটার মধ্যে যে মশলাটা আছে এটা ধুয়েই যেটুকু জল দেওয়ার দেবো, বেশি জল দেবো না, তাহলে আবার পাতলা হয়ে যায়। এটাকে আমি করছি, তোমরা সাথে থাকো। দেখতে পাচ্ছ আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এই ডোটা আধ ঘন্টা রেখে দেবো। তার জন্য কী করতে হবে, তোমরা অনেকে হয়তো ভাবো আটা মেখে রেখে দিই উপরটা পুরো শুকিয়ে যায়, তো তার জন্য তোমরা কি করবে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেলে আটা বা ময়দা ওপরে তেল দিতে হবে, ঠিক আছে? তেল দিয়ে দিলে কী হয় বলো তো, তেল দিয়ে একটু মেখে নিই। আমি মেখে রাখলাম, দেখো কত সুন্দর একটা ডো তৈরি হলো। এটা আমি আধ ঘন্টা রেখে দেবো, তারপরে আমি পরোটা করব, ঠিক আছে? তোমরা কচুরিও করতে পারো। তো আমি কালকে লুচি খেয়েছি বলে আজকে আমি পরোটা করব। তো তোমরা আমার সাথে থাকো, তোমাদেরকে আমি পুরোটাই দেখালাম এবং এটা ভাজাটাও দেখাবো, ঠিক আছে? আমি হচ্ছে ডাল পুরি বানাবো। তোমাদের তো দেখিয়েছি আমি ডোটা বানিয়ে রেখেছি, এখন ডাল পুরি বানাবো, মানে পরোটা বানাবো। আর হচ্ছে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, বিট লবণ নিয়েছি, শসা টমেটো পেঁয়াজ এগুলো কুচিয়েছি। আমি একটা রায়তা বানাবো, কাঁচা লঙ্কা রায়তা বানাবো। তো আমি 3 প্যাকেট দই নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, কারণ আমি দই পাতিনি, তো কতটা কি দই লাগবে ওই জন্য আমি 3 প্যাকেট দই আনিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আর ব্ল্যাক পেপারও চাই, ব্ল্যাক পেপারের প্যাকেট তো আমি এনেই রেখেছি। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি দই মিক্সড করছি। দুশো গ্রাম দই দিচ্ছি। কতটা কি লাগবে আমি ঠিক বলতে পারবো না, তবে আমি এটা মিশিয়ে নিই। তোমরা রায়তা বিট লবণ দিয়েছি, এমনি কাঁচা লবণ দেবে না, আমরা যে সাধারণত রান্না করে নুন খাই সেই লবণ দেবে না, বিট লবণ দেবে।
বা সন্দক লবণ, ঠিক আছে। আর এতে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো আসে, ঝাল ঝাল। দেখো এটা হচ্ছে ব্ল্যাক পেপার। তাই পুরো দইটাই দিয়ে দিলাম। তো দেখলাম বেশ ভালোই লাগছে। শসা থেকে, টমেটো থেকে নুন দিতে যে একটা জল বেরোয়, তো এমনিতে এরা রসালো সবজি, তো নুন দিলে একটু রসালোই হয়, মানে জল বেরিয়ে যায়। গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে আমি রায়তাটা তৈরি করলাম। দেখো কেমন হয়েছে জানাবে। আমি ডাল পরোটার সাথে এই রায়তাটা সার্ভ করবো, তোমরা দেখবে, সঙ্গে থাকো। আমি চাটু বসিয়ে দিয়েছি আর হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি। আর এটাতে আমি ডো করি, ডো করে করে তেল দিয়ে আমি বেলবো। আমি এটাকে আটা দিয়ে বেলবো না, ঠিক আছে বন্ধুরা। এবার তোমরা দেখতে থাকো, আমি ডাল পুরিটা তৈরি করে নিই। এক হাতে ক্যামেরা ধরে তো সম্ভব হয় না, তো তোমরা দেখতে থাকো। আমার তাওয়াটা গরম হয়ে গেছে। ডাল পুরিটা আমি এইভাবেই করব, তোমরা দেখতে থাকো। দিয়ে ভাজবো, এইভাবে ভাজলে তেলটাও কম লাগে এবং সমস্ত মানে পরোটাটাতে তোমার তেলটা যাবে। দেখতে পাচ্ছ সমস্ত পরোটা গেছে না? দেখতে পাচ্ছ? কে কে ডাল পুরি খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানাও। বন্ধুরা আমার পরোটা রেডি। তেল দিয়ে তোমরা ভাজবে, ভেজে কিন্তু ওপরে কিন্তু অবশ্যই ঘি মাখিয়ে দেবে, বেশি দেবে না, অল্প। আমি এই ঘিটাকে দেব। তো আমি এখন সার্ভ করছি। দেখো তেল দিয়ে ভেজেছি যেহেতু, সেহেতু কিন্তু ঘিটা কিন্তু একটু কমই দেব। বন্ধুরা আমি ডাল পুরিতে ঘি মাখিয়ে নিয়েছি, তোমরা দেখেছো, এই দেখো। তো এবার আমি এটা দেখো সার্ভ করছি রায়তা দিয়ে। তোমরা কে কে পছন্দ করো রায়তা, তো আমাকে কিন্তু প্লিজ জানিও। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি। রায়তা হলে আমার আর কিছু চাই না। যেদিন খেতে ইচ্ছে করে না, ধরো মুখে অরুচি, তো সেদিন আমি একটু রায়তা বানিয়ে ফেলি। প্রিয় রায়তা প্লিজ আমাকে জানিও এবং কমেন্ট করে জানিও আজকে আমার ব্রেকফাস্টের ব্লগটা কেমন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি গাজর দিতাম, কিন্তু গাজরটা শক্ত শক্ত লাগে বলে হাজব্যান্ড খেতে চান না, তাই আমি রায়তাটা পেঁয়াজ আর টমেটো আর শসা দিয়ে বেশি করি। তো তোমাদের যদি ভালো লাগে, আর এই ডাল পুরিটা ভীষণই ভালো হয়েছে। তোমাদেরকে আমি কি বলবো, দাঁড়াও তোমার দাদা খাক, আমি দেখাবো ভেতরটা কেমন লাগছে, ঠিক আছে? তোমরা দেখো বন্ধুরা, ভেতরটা দেখো, ভেতরটা এমন করে দেখো। ছাড়ো ছাড়ো, দেখো বন্ধুরা ডাল পুরির ভেতরটা দেখো, মানে পুরোটাই মিক্স ম্যাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো তোমাকে দেখাচ্ছি, এই দেখো। এইভাবে করবে, তাহলে ডাল পুরিটা বাইরে বেরিয়েও আসবে না। আর দেখেছো মিক্স ম্যাচ হয়ে গেছে এবং টেস্টি খাবারও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, খাওয়া শুরু করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে?